সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য একদম শেষ মুহূর্তে ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড 24/7 নিয়ে এলো ভূগোল বিষয়ের মাত্র ৫ নম্বরের ৭টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একদম বাছাই করা কিছু ম্যাপ পয়েন্টিং, যেগুলি এবছরে আসার সম্ভাবনা প্রবল। চলো বেশি দেরি না করে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রশ্নগুলি দেখার পূর্বে তোমাদের সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। তোমাদের ভূগোল এই বিষয়টিকে দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর ২ হচ্ছে আঞ্চলিক ভূগোল। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে দুটি ৫ নম্বরের প্রশ্ন লিখতে হয় এবং আঞ্চলিক ভূগোল থেকেও দুটি ৫ নম্বরের প্রশ্ন লিখতে হয়। অর্থাৎ সর্বমোট তোমাদের বড় প্রশ্ন আসে ২০ নম্বরের। এখন আমি প্রাকৃতিক ভূগোল থেকে কি বড় প্রশ্ন তোমাদের করে যেতে হবে সেগুলি তুলে ধরছি। প্রাকৃতিক ভূগোলের ১ম যে চ্যাপ্টারটা আছে সেটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ। এই অধ্যায় থেকে যে প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা করো। অবশ্যই তোমরা চিত্রগুলি ভালো করে প্র্যাকটিস করে যাবে। দ্বিতীয় প্রশ্ন, হিমাবাহের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। এই অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটিকে কোনোভাবে স্কিপ করা চলবে না। এরপরে যে প্রশ্নটি আমি তুলে ধরছি সে প্রশ্নটি তোমরা একবার দেখে রাখবে। সেটি হচ্ছে হিমাবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। এই অধ্যায় থেকে সর্বমোট আমি ৩টে প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে বলবো। এরপরে আমরা যে অধ্যায়টা দেখবো সেটি হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে আমি যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি সেটি হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও পৃথিবীব্যাপী এর প্রভাব। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা সারা বছর একটু কম পড়াশোনা করেছো তারা অবশ্যই কিন্তু এই স্টার দেওয়া প্রশ্নগুলিকে বেশি গুরুত্ব দেবে। দ্বিতীয় যে প্রশ্ন এই অধ্যায় থেকে রেখেছি, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল এবং পৃথিবীব্যাপী এর প্রভাব। এই দুটি প্রশ্ন এই অধ্যায় থেকে ভালো করে দেখে যাও। বায়ুমণ্ডল থেকে আমি যে ৩টি প্রশ্ন নির্বাচন করেছি তার মধ্যে প্রথমটি হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এবং ৩ নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা একটু কম পড়ে ভালো ফলাফল করতে চাইছো তাদের বলবো আমার পূর্বে আলোচিত দুটি অধ্যায়ে স্টার মার্ক করা প্রশ্নগুলি অবশ্যই ভালো করে দেখে যাও। ওই প্রশ্নগুলি দেখে গেলে আমি আশা করছি তোমরা 90% ওখান থেকে কমন পেয়ে যাবে। এই হয়ে গেল আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে সর্বমোট ৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে চলো আমরা আঞ্চলিক ভূগোল পাঠটি দেখে নিই। আঞ্চলিক ভূগোল থেকে প্রথম যে প্রশ্নটি আমি নির্বাচন করেছি, যেটা এবছরের পরীক্ষায় এসে গেছে ভেবে নাও, সেটি হচ্ছে পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণ ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে যাবে। এই প্রশ্নটা তোমরা দেখে রাখতে পারো। ভারতের নগরায়নের প্রধান কারণ ও সমস্যাগুলি আলোচনা করো। ৪ নম্বর প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চা, কফি এবং ধান, গম ও কার্পাস এর অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তাহলে আঞ্চলিক ভূগোল থেকে আমি সর্বমোট তোমাদের ৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। সেটি হচ্ছে পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নয়নের কারণগুলি আলোচনা করো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো এবং ৩ নম্বর প্রশ্ন, চা, কফি, ধান, গম ও কার্পাসের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটি প্রশ্নের পাশাপাশি অবশ্যই তোমরা কিন্তু এই পার্থক্য দুটো দেখে রেখো। এই পার্থক্য দুটো আসার সম্ভাবনাও কিন্তু প্রবল। পার্থক্য দুটো হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য এবং পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য। এই দুটি পার্থক্য অবশ্যই কিন্তু পরীক্ষা হলে দেখে যাও। চলো এবার আমরা সরাসরি চলে যাই কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এ। ম্যাপ পয়েন্টিং গুলি তুলে ধরার পূর্বে ভিডিওটির সঙ্গে যে সকল শিক্ষার্থী বন্ধুগণ এখনো যুক্ত আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলো না। ভিডিওটিতে আলোচিত এই সকল প্রশ্নগুলির সম্পূর্ণ ফ্রি পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে আমি প্রোভাইড করলাম। ম্যাপ পয়েন্টিং এর মধ্যে প্রথমে আমরা নদ নদী দেখে নিই। নদ নদীগুলির মধ্যে তাপ্তি নদী, কাবেরী নদী, মহানদী, কৃষ্ণা নদী, গোদাবরী নদী, এই ৫টি নদী খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু ব্র্যাকেটে যে পার্টটা মেনশন করা আছে সেটা দেখবে। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। গোদাবরী নদীর কথা সরাসরি উল্লেখ না করে দক্ষিণ ভারতের গঙ্গা এভাবেও কিন্তু মেনশন করে দেওয়া থাকতে পারে। হ্রদ, হ্রদের ক্ষেত্রে যে ৪টি হ্রদ আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেটি হচ্ছে কলেরি হ্রদ, চিল্কা হ্রদ। চিল্কা কিন্তু ভারতের বৃহত্তম উপহ্রদ, লোকটাক হ্রদ এবং পুলিকাট হ্রদ। এবারে আসি পর্বত, আরাবল্লী পর্বত, নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, শিবালিক পর্বত, সাতপুরা পর্বত। এই ৫টি পর্বত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ম্যাপ পয়েন্টিং এর জন্য ৪টে শহর খুবই গুরুত্বপূর্ণ, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের কিছু কিছু বিশেষত্ব আমি কিন্তু ব্র্যাকেট উল্লেখ করেছি, এগুলি পরীক্ষা হলে যাওয়ার আগে দেখে যাও। মৃত্তিকা, মৃত্তিকা থেকে একটি মরুমৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল,
লোহিত মৃত্তিকা অঞ্চল ও পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এই 4টি পার্ট ভালো করে দেখে যাও। এরপরে কান্ডালা বন্দর, পারাদ্বীপ, খাম্বাজ উপসাগর, সবরমতী নদী, মিলেট উৎপাদক অঞ্চল, মনসিনরাম, বছরে 2বার বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। বিশাখাপত্তনম বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এটি। হলদিয়া পশ্চিমবঙ্গের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। সুন্দরবন ভারতের ম্যানগ্রোভ অরণ্য। কর্ণাটক দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদন অঞ্চল। এগুলিও বিশেষভাবে কিন্তু দেখে যাও। আজকে ভিডিওটিতে উল্লেখিত এই ম্যাপ পয়েন্টিং গুলি ভালো করে প্র্যাকটিস করে যাও। পরীক্ষার হলে কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাচ্ছই 100%। আজকের ভিডিওটিতে যে 5 নম্বরের প্রশ্নগুলির কথা আমি উল্লেখ করলাম সেগুলি কি তোমরা আগে প্রিপেয়ার করে রেখেছো? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো।